শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত আসাতাজে কেরাম শিক্ষক বৃন্দদের নিয়ে আজকে আমাদের 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আজিম আল কোরআনুল করিম শিক্ষার এই অনন্য আয়োজনের উদ্বোধনী ক্লাস, প্রথম ক্লাসে আমরা যারা যুক্ত হয়েছি সকলকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় মুআল্লিম বৃন্দ, সম্মানিত টিচার, আপনারা জাতি গড়ার কারিগর। আর এই জাতি গড়ার জন্য আপনাদের মূল্যবান সময়, জীবন থেকে যৌবনের যে পার্টটি, এটি সব উজাড় করে দিয়েছেন। একটি সময় হয়তো রিটায়ার হওয়ার পরে আর পড়ানোর মতো এনার্জিও থাকবে না, শেখানোর মতো এনার্জিও থাকবে না। ঠিক এই সময়টা যদি আমাদের শিক্ষাদানের, পাঠদানের সাথে সাথে আল্লাহর কোরআন শেখাবার যে জায়গাটা, এটা যদি একটু উন্মুক্ত করা যেত, পরিষ্কার করা যেত, সহজ করা যেত। আমাদের স্কুল অঙ্গনে ক্লাস 1 থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত কোরআন শুদ্ধ করে শেখার এবং শেখানোর, অনুবাদ জানা এবং জানানোর কোনো সিলেবাস নেই। আলিয়া মাদ্রাসাগুলোতেই ক্লাস 1 থেকে একেবারে কামেল MA পর্যন্ত পুরো কোরআনের অনুবাদ জানা, ব্যাখ্যা জানা এবং কোরআন শুদ্ধ করে শেখানোর ওই সিলেবাসগুলো পরিপূর্ণভাবে নেই, যা আছে আংশিক। এতে করে আলিয়া থেকে কামেল পাশ করার পরেও একজন শিক্ষার্থী শুধুমাত্র আলিয়া শিক্ষায় শিক্ষিত হলে সে কোথাও ইমামতি করার মতো যোগ্যতা থাকে না, অথবা শুধুমাত্র আলিয়ার শিক্ষায় শিক্ষিত হলে তিনি কোনো মসজিদে মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা হারান। এই যে আমরা যাদেরকে আলেম বানিয়ে ছেড়ে দিলাম, যাদেরকে ভবিষ্যৎ মুহাদ্দিস বানালাম, যাদের ভবিষ্যৎ অধ্যাপক বানালাম, যাদের আরবি প্রভাষক বানালাম, তারা কি আরবি উচ্চারণ ঠিকভাবে করতে পারছে কিনা সে বিষয়টার জবাবদিহিতা আমরা যারা টিচার তাদের থেকে আল্লাহ তাআলা নেবেন। আমি ভাবতে পারি আমি তো মাদ্রাসার অধ্যক্ষ নই, আমি জবাবদিহিতার বাইরে। বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা অসংখ্যবার কোরআনে দায়িত্বশীলদের থেকে জবাব নেবেন এবং দায়িত্বশীলদের থেকে দায়িত্বপূর্ণ আচরণের তথ্য দিয়ে আহ্বান করেছেন। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছেন, আপনার দায়িত্ব হলো কোরআন দিয়ে দাওয়াতি কাজ করা। ফাইল্লাম তাফআল, যদি এটি আপনি হুবহু না করেন প্রমাণিত হবে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা সকলেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা জিজ্ঞাসিত হবে। আমি জিজ্ঞেস করবো এমন না, তোমরা জিজ্ঞাসিত হবে। শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অমেয় একটি বাণী রয়েছে এমন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দেওয়ার মতো একটি বাণী হলেও, একটি বক্তব্য শিখলেও তা পৌঁছে দাও। সেটা একটি হাদিস হতে পারে, একটি কোরআনের আয়াত শুদ্ধ তিলাওয়াত হতে পারে, হতে পারে শুধু বিসমিল্লাহ, হতে পারে শুধু আউযু বিল্লাহ, হতে পারে শুধুমাত্র সালামটা। তো আমরা আসলে আমাদের সিলেবাসের আলোকে জবাবদিহিতার মধ্যে যা করছি, এটি কি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য যথেষ্ট কিনা? আসুন আমরা একটু কোরআন সুন্নাহর আয়নায় জেনে নিই। কোনো মাদ্রাসার মুহতামিম যদি মনে করেন আমার মাদ্রাসায় যে শিক্ষার্থীগুলো ভর্তি হলো নুরানি থেকে দাওরা পর্যন্ত, এদের দায়িত্বই আল্লাহ আমার উপর অর্পণ করেছেন, এর বাইরে আমার কোনো দায়িত্ব নেই, এই চিন্তা চেতনা কতটুকু সত্য? পার্শ্ববর্তী স্কুল, কলেজ অথবা কিন্ডারগার্টেন অথবা যেখানে কোরআনকে গুরুত্ব দিয়ে শেখানো হয় না, তিনি জানেন কোরআনহীন প্রতিষ্ঠানটি, এখানে শুধুমাত্র ফতোয়া দেওয়ার মধ্যে কোনো বারাকাহ নেই। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে একবারও আবু জাহেলকে কাফের বলেন নাই, ফতোয়া দেন নাই। আল্লাহর নবী নিজের মুখে একবারও আবু লাহাবকে বলেন নাই তুই কাফের। বরং এত ব্যথিত হয়েছেন, চরম ব্যথায় আল্লাহ রাসূলের পক্ষ থেকে হয়ে জবাব দিয়েছেন, মা আনতা
মানে ওরা বলেছিল আপনি মাজনুন, আল্লাহ তাআলা বলছেন না, আপনি মাজনুন না। এটার জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা 8টার মতো ভৎসনা করেছেন। শেষে বলেছেন অতুল্লিম বাদা যালিকা জানিম, যে আপনাকে পাগল বলেছে, আপনার যারা বলে এরা যারা সন্তান। তার মানে নবীর থেকে এমন কোনো কথা আসেনি। আপনি যদি নবীওয়ালা কাজ করি, ফতোয়া দিয়ে কোনো জনসাধারণ, কোনো অশিক্ষিত সমাজকে দূরে সরানোর কোনো সুযোগ নেই যদি নবীওয়ালা কাজ করি। আর যদি মনে করি না আমি একজন ক্যাম্বাসার, আমি কমার্শিয়াল বিজনেসম্যান, কমার্শিয়াল বক্তা, হুজুর, তাইলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করি নবীওয়ালা কাজ করি, তাহলে নবীর চরিত্র আমাদের মধ্যে ফলো করা দরকার, আমরা নবীর চরিত্রের ফলোয়ার্স হওয়া দরকার। এবার আসুন, সহশিক্ষার কারণে যে শিক্ষাঙ্গনগুলোকে আমরা ন্যারো চোখে তাকাই, সেটি হতে পারে আলিয়া মাদ্রাসা, হতে পারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এই অঙ্গনগুলোর থেকে আমাদের দৃষ্টি নেগেটিভ। কেন? এই অঙ্গনগুলোতে ছেলে মেয়ে একাত্র পড়ায় হারাম, এখানে কোরআন পড়ার তো কোনো প্রশ্নই আসে না, ফরজ লঙ্ঘন হয়। আসুন আমরা একটু কোরআন সুন্নাহর আয়নায় দৃষ্টিভঙ্গি আমাদের দেখি ঠিক থাকে কিনা বা চেঞ্জ হয়ে যায়। প্রশ্ন, আমার সামনে যদি আমার শত্রুর কোনো বাচ্চা পানিতে পড়ে মারা যায়, আমার শত্রুর বাচ্চাটা পানি থেকে উঠানোর, বাঁচানোর সাধ্য ছিল, কিন্তু আমি বাঁচাইনি, আমার সামনে ছটফট করে পানি খেয়ে মারা গেল, আমি এজন্য উঠেনি, আমার শত্রুর বাচ্চা। দ্বিতীয়ত, মনে মনে তার শাস্তি কামনা করেছি। আপনার ইন্তেকালের পর আদালতে আখেরাতে ওই শত্রুর বাচ্চার হত্যাকারীর মামলার আসামি হয়ে আপনি আল্লাহর কাছে উঠবেন। কেন? আপনি বাঁচানোর উপযুক্ততা, সমর্থতা আপনার ছিল, আপনি অ্যাভয়েড করেছেন, পাশ কাটিয়েছেন, এই জন্য আল্লাহ আপনাকে এই হত্যার দায় আপনার কাঁধে চাপিয়ে দিবেন। সম্মানিত সুধী, শত্রুর বাচ্চা যদি পানি থেকে উঠানোর, না বাঁচানোর কারণে শত্রুর ঘরে আগুন লেগেছে, আমি ফায়ার সার্ভিস খবর দিতে পারতাম, আমি ফ্রি ছিলাম, আমি বাসায় গিয়ে জাগাতে পারতাম যে তোমরা ওঠো, আগুন কিন্তু লেগেছে পাকঘরে। তাহলে হয়তো ওই দুগ্ধপোষ্য বাচ্চাটা বেঁচে যেত, ওর মা বেঁচে যেত, ঘুমন্ত ফ্যামিলির সবাই বেঁচে যেত। পশু তো কোনো দোষ করে না, এই গরুর বাচ্চাটা, গরুটাও বেঁচে যেত, মুরগিগুলো বেঁচে যেত। কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র ঢোক গিলছিলাম, ভালো হয়েছে, এবার শত্রুতা কেমন দেখা যাবে। এই কাজগুলো করার কারণে একটা ঘর পুরে ছাই করে দিলে যা যা গুনাহ হয় সব আমার আমলনামায় চলে আসবে। কেন? আমি অপরাধ সহ্য করেছি এবং আমি আমার সমর্থতা থাকা সত্ত্বেও আমি করতে পারিনি। তাহলে এমন করা ফতোয়া যদি আমার বিরুদ্ধে হয়, কোথায় পাওয়া যাবে? দেখুন, আপনার সাধ্যের বাইরে কোনো কিছু সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না। এমনকি যার কাছে কোরআনের আহ্বান দাওয়াত পৌঁছায় না, আল্লাহ তাকে কোরআন সম্পর্কেও জিজ্ঞেস করবেন না। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এবার দেখুন, যে মামলায় শত্রুর বাচ্চা পানি থেকে না বাঁচানোর কারণে শত্রুর ঘরে আগুন লেগেছে, আগুন নেভাতে সহযোগিতা না করার কারণে ওই যে বাচ্চাগুলো পুড়ে ছাই হলো, ঘর পুড়ে ছাই হলো, এজন্য যদি আমি আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় আসি, তাহলে ওই সম্মানিত মুহতামিম যিনি মনে করেছেন স্কুলে কোনো ভালো মানুষ পড়ে না, জালেম হয় পড়লে, সহশিক্ষা হারাম, কিন্তু সেখানে তো আমার ভাই ছিল, আমার ভাতিজা পড়ছিল, আমার ভাইয়ের মেয়েটা পড়ছিল, তারাও তো হারামের মধ্যে চলে গেছে আমার ফতোয়া অনুযায়ী, তাদেরকেও বাঁচানোর দায়িত্ব আমার ছিল। আমি উম্মার বড় একটি অংশ আমি দেখেছি, আমার চোখের আয়নায় তারা জাহান্নামের দিকে যায়, কখনো তাদের অঙ্গনে গিয়ে দাওয়াতি কাজ করি নাই, এই জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। শুধু মডেল মসজিদটাই আমার জবাবদিহিতার আওতায় না, শুধু চরছবি মাদ্রাসাটাই আমার জবাবদিহিতার আওতায় না, শুধু হাজিপুর মাদ্রাসাই আমার জবাবদিহিতার আওতায় না, শুধু চরখলিফা মাদ্রাসাই আমার জবাবদিহিতার আওতায় না, শুধু রেসিডেন্সিয়ালি আমার জবাবদিহিতার আওতায় না, শুধু সাহেবারাত মাদ্রাসার শিক্ষকতা করি
এই জন্যই আমার জবাবদিহিতার আওতায়ের বাইরে কোনো কাজ করা যাবে না। তাহলে আসুন, ওলামায়ে কেরামের দায়বদ্ধতা কতটুকু। আমি এখন আলিম বলতে শুধু তাদেরকে মেইন করব যারা আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারেন। ব্যাখ্যা, তাফসির, মুফাসসির যিনি যত বড়, তার দায়িত্বের মাপকাঠি তত বড়। আমার প্রতি আল্লাহর আদেশ ছিল, তুমি পৌঁছে দাও, তুমি দাওয়াতি কাজ করো। কিন্তু আমি কি সে কাজ করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন প্রায় 1450 বছর, কিন্তু কোরআনের একটি আয়াত দেখুন তো ব্যাখ্যা কেমন হয়। 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত। সেদিন আল্লাহ তাআলা আমাদের জিজ্ঞেস করবেন, এই আওয়ামদের একটা পরিসংখ্যান দেখেন তো, এই সমাজের 95% মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এর জন্য দায়ী কে? এলাকার এমপি, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, পুলিশ সুপার, এসপি, ওসি? কে দায়ী? কে? যারা কোরআন জানতো তারা দায়ী। এই ফতোয়া মাসালা কেন দেননি? কি কথা বলে ফতোয়াকে ঢেকে দিবেন? আমরা যারা কোরআন জানতাম, কোরআনহীনদের কাছে কোরআন পৌঁছানোর দায়িত্ব আমাদের ছিল না? ছিল। কয়দিন আমরা কাজ করেছি? কোন ইমাম বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার সকল মুসল্লির সূরা ফাতিহা শুদ্ধ? এক ইমাম তো এক মসজিদে 30 বছর ইমামতি করছেন। কয় বছর? উনি চিন্তা করে, আমি যাওয়ার পর আমার ছেলে দাওরা দিয়েছে, এবছর ছেলেও ইমামতি করবো। এরপরে ছেলে চিন্তা করে, আমার ছেলে তো মাত্র হেফজখানায় পড়ছে, মসজিদটা মোটামুটি কায়দার, দাওয়াত সওয়াত ভালো, হাদিয়া তো ব্যাপারে খারাপ না। এরপরে এই বড় ইমামের নাতি এরপরে তারাবিতে ইমামতি করতে আসে, মানে লাইন ক্লিয়ার করে। পরে হে এখন সানি ইমাম, পরে সে ইমাম, আপনি ইমাম, ছেলে ইমাম, নাতি ইমাম। এই 3 জেনারেশন মিলে বলেন, আমরা কি আমাদের সকল মুসল্লিদের সূরা ফাতিহা শুদ্ধ করতে পেরেছি? তাদের কি সানা সুবহানাকার অনুবাদ জানাতে পেরেছি? বুকে হাত দিয়ে কি বলতে পারবো আমার সকল মুসল্লির দোয়ায়ে কুনুত শুদ্ধ, দোয়ায়ে মাসুরা শুদ্ধ? আচ্ছা, শুদ্ধ না হলে কি হয়? একটা পড়লেই তো হয় নাকি? একটা পড়লেই হয় এরকম কোন সুযোগ কোরআন সুন্নায় নেই। দেখুন, আলহামদুলিল্লাহ, হা গলায় চাপ দিয়ে অর্থ হবে আশুকরুলিল্লাহ ওয়াস সানাউ লিল্লাহ। আর যদি আপনি গলা ছেড়ে দেন আলহামদুলিল্লাহ, তখন এর অর্থ হবে আল মাউতু লিল্লাহ, আল্লাহর মৃত্যু ঘটুক। আপনার মুসল্লি তো আপনার পিছনে দাঁড়ায় আল্লাহর মৃত্যু কামনা করছে 40 বছর। আপনি তো কত দোয়া করছেন, আল্লাহ হাজি সাহেবরে বড় করিয়া দিয়ে, হাজি সাহেবরে সুস্থতা দান করেন, আল্লাহ আমাদের ওলি ওলি। প্রত্যেক বছর হজে যায়, কিন্তু হজে গিয়ে উনি বলছে আলহামদুলিল্লাহ। উনি কি জানতো যে হাঁটা গলায় ছেড়ে দিলে, চাপ না দিলে আল্লাহকে ভৎসনা করা হয়? উনি কি এটা জানতেন? কে জানতো? ইমাম। কে জানতো? আলেম। তিনি কেন জানাননি? আপনি যদি মনে করেন আমার এই চাকরি রক্ষার জন্য যেই কয়টা ক্লাস করা দরকার, যেই কয়টা বিষয় পড়ানো দরকার, এর বাইরে আমার কোনো কাজ নাই, তাহলে আপনি ওয়ারাসাতুল আম্বিয়া থেকে নাম কেটে দেন। এটা কাজ করেন। স্কুলে তো চাকরি করা যায়, কলেজে চাকরি করা যায় না? ওইখানে করেন, আল্লাহ আপনার জবাব দিতে নাই। কিন্তু যখন আল্লাহ আপনাকে আউযু বিল্লাহ শুদ্ধ পড়ার যোগ্যতা দিয়েছে, আপনি তখনই দায়িত্বশীল। আপনার বিষয়ে আল্লাহ তাআলার যে কোনো ইরাদা আছে। কি ইরাদা? 39 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমার। কি নাম? সূরা জুমার। আপনি নোট করতে পারেন, পরে বাসায় গিয়ে হুজুরে কি কইছে, সব তো কোরআন থেকে কইছে, কিচ্ছু মনে নেই। আর ওয়াজ করি আমরা কি কোরআনে আছে হাদিসে আছে? না, এই ওয়াজ বাদ। কোরআনে থাকলে কোন নম্বর, কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, এটা কোট করবেন এবং বলবেন। হাদিস বললে বলবেন হাদিস এত নম্বর হাদিস। এখন আগের মতো আর সময় নেই। ওয়াজ করলে জুমার মধ্যে মসজিদে টেস্ট করে হুজুরের কথা ঠিক আছে কিনা। আপনি কোন যুগে আসছেন? এখন আর বেহেশতে যাওয়ার মকসুদুল মুমিন থেকে ওয়াজ করার কোনো সুযোগ নাই, কারণ আহলে হাদিস আল্লাহর সচল খুঁজে রেফারেন্স আছে কিনা। এই জন্য আয়াত কোট করবেন। 39 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 70। আল্লাহ সেখানে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে হটিয়ে হোক, পিটিয়ে হোক, মারিয়া হোক, দাওয়ায়া হোক
জাহান্নামে পৌঁছানো হবে, নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খোলা হবে, এক্ষুনি মনে করেন লাঠি দিয়ে জাহান্নামে ফেলে দিবে, কিন্তু ফেরেশতাদের মনে একটা প্রশ্ন হারে, দেখতে কত সুন্দর, ওলিয়ে কামেল বুজুর্গে হামেল, যেমন চেহারা এমন দাড়ি, অথবা টুপি, অথবা দুনিয়াত ফাকরি পড়ছে, লাইভে ভিডিও দেখা যায়, নকশুল সব ঠিক আছে, মুসলমানও ঠিক আছে, হিন্দু না, এই লোক কেন জাহান্নামে যায়? ফেরেশতারা কৌতূহল বশত জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আলাম ইয়াতিকুম, তোমাদের মাঝে কি কোনো পৌঁছায়নি, যায়নি, রাসূলুম মিনকুম, এমন কোন রাসূল, মা মানার রাসূল ফি হাযিহিল আয়াতিল কারীমা, আয়াতের মধ্যে আল্লাহ রাসূল বলতে কাদের সম্বোধন করেছেন? আমাদের আপনাদেরকে। রাসূল এখন বেঁচে নেই, কাদের বলেছেন? আমাদের আপনাদেরকে। আপনি তো সকালে খায়া কাইলুলা করেন, দুপুরে খায়া কাইলুলা করেন, রাতে আশের দাওয়াত খান, হাই দেন শুধু। আপনার নাম যে রসুল আপনি জানেন? ওলামায়ে কেরাম কি জানে তার নাম যে রসুল? রসুল হলে রসুলের ব্যথা থাকতো মনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ মুহূর্তে হেলমেট মাথায় ঢুকে গেছে ভাঙ্গিয়া, দাঁত শহীদ হয়ে গেছে, তারপর আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা এই উম্মাহকে আপনি ধ্বংস করে দেন, আমি কার কাছে দাওয়াত দেব? রসুলের ব্যথা। ইহুদির লাশ যায়, রসুল দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে আক্ষেপ করছে মনে মনে, আল্লাহ আমার মনে হয় আমি দাওয়াতি কাজে কোন রকম অলসতা করেছি, যার কারণে আজকে এই অভাববোধ শুরু হয়েছে। সম্মানিত শুধু তাহলে আমরা কত নম্বর সূরা, কত নম্বর আয়াত বলেছি বলতে পারবেন? না, কত নম্বর সূরা? হ্যাঁ, এটা কোট করবেন, না হয় মনে রাখবেন। 39 নম্বর সূরা, সূরা জুমার, আয়াত নম্বর 70। সূরা জুমারের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যা বলেছেন, তার মানে এখনই জাহান্নামে যাবে, কিন্তু যাওয়ার আগে শেষ জবানবন্দি। কেন জাহান্নামে যাও? তাদেরকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম এই তুমি ওখানে বসে কাজ করো, একটা ডিস্টার্ব করতেছো তুমি। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমাদের মাঝে কি কোনো রাসূল পৌঁছায়নি, আয়াত তেলাওয়াত করে শোনায়নি? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিবসের ভয় ভীতি সম্পর্কে কিছু বলেনি? আজকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ যে প্রশ্ন করবেন, তুমি কি কোরআন জেনেছো, কোরআনের দাওয়াত কি পৌঁছে দিয়েছো? এটি পাবেন কোথায়? এটি পাবেন 43 নম্বর সূরা, সূরার নাম সূরা যুখরুফ। কি নাম? আয়াত নম্বর 44। আল্লাহ সেখানে বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, এই কোরআন আপনার জন্য এবং আপনার জাতির জন্য যেভাবে উপদেশ বাণী, ঠিক সেভাবেই আপনাকে এবং আপনার জাতির প্রতিটি লোককে ধরে ধরে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখানে যিকরুন মানে কোরআন। কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ কোরআনকে জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ কোরআনকে কি বলেছেন? জিকির বলেছেন। এক। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন, যেভাবে আমি জিকির, এই বিধান আপনার জন্য, আপনার জাতির জন্য উপদেশ বাণী, গাইডলাইন হিসেবে নাজিল করেছি, ঠিক সেভাবেই আমি আল্লাহ আবার জিজ্ঞেস করব। এবার আল্লাহ 7 নম্বর সূরা, সূরা আরাফের 6 নম্বর আয়াতে বলছেন। কয় নম্বর সূরা? 7 নম্বর সূরার 6 নম্বর আয়াত, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ সেখানে বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, যাকে আমি দাওয়াতি কাজের যোগ্যতা দিয়ে প্রেরণ করেছি, যার কাছে প্রেরণ করেছি, উভয়কে আমি আল্লাহ অবশ্যই জিজ্ঞেস করব। লামে তাকিদ, নুনে তাকিদ দিয়ে কথা বললে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কিনা। ওমান আহদাসু মিনাল্লাহি কিলা মিনাল্লাহি হাদিসা, আল্লাহর সাথে সত্য কথা তার কেউ বলেন না। আল্লাহ বলছেন,
ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আপনি মনে করেছেন আমি পারি কোরআন, নিজের জীবন চললেই না, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন কতজনের কাছে দাওয়াতি কাজ করেছো, তুমি কোরআন অনুযায়ী আমল করেছো কিনা, ফ্যামিলি কোরআন জানতো কিনা, ফ্যামিলিকে কোরআন অনুযায়ী চালিয়েছো কিনা, আল্লাহর প্রশ্ন। এখন আমরা এমন হাজারো রকমের প্রশ্ন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন অঙ্গনে বিভিন্ন আঙ্গিকে, কোনটা ইসমে ইশারার মাধ্যমে, কোনটা সরাসরি আল্লাহ উপস্থাপন করেছেন। কোরআনহীন মানুষদেরকে আল্লাহ তাআলা মানুষ বলতে চান না। 55 নম্বর সূরার নাম সূরা আর রহমান। সেখানে আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়ে আগে বলেছেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলেছেন খলাকল ইনসান, মানুষ তৈরি করেছেন যিনি। তার মানে আর রহমান যদি মুবতাদা হয়, বাকিগুলো যদি সব খবর হয়, আর রহমান যদি সাবজেক্ট হয়, বাকিগুলো যদি সব প্রেডিকেট হয়, আর রহমান যদি উদ্দেশ্য হয়, বাকিগুলো কথাগুলো যদি সব বিধেয় হয়, তাহলে বোঝা গেল আল্লাহর প্রথম সাবজেক্টের প্রেডিকেটই হলো আল্লামাল কোরআন, ঠিক না? প্রথম খবরই কি? আল্লামাল কোরআন। আর রহমানের জবাব প্রথম হলো আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। আল্লাহ কবে আমাদের কোরআন শিখালেন? রূহের জগতে আল্লাহ বলেছিলেন, সবক দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, বাস এনাফ। এই রবকে আল্লাহ টাচ করে, এই রবকে সূত্র ধরে ওহী নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দারুণ প্রশ্ন। আপনাকে আপনার আল্লাহ গোটা কোরআনে অসংখ্য আদেশ করেছেন, তোর মধ্যে প্রথম আদেশ তুমি কোরআন পড়ো। প্রথম আদেশ কি? কোরআন পড়ো। এদেশের মানুষ মুসলিম, মুমিন, ইমানদার, খাঁটি মুমিন। আবার নাম দিছে কেউ কেউ হক্কানি, কেউ কেউ নাম দিছে হক্কানি আমলি আলেম। হে আমার উম্মাহ, হে জাতির লোকেরা, তাহলে এই আল্লাহর আদেশ কি 95% মানুষ মানতে পেরেছে? তার মানে আমার সমাজে যদি 95% মানুষ কোরআনহীন হয়, কোরআন জানে না, শুদ্ধ তেলাওয়াত জানে না, তাহলে 95% মানুষ কি কোরআনহীন নয়? আচ্ছা, তাদের কাছে আমরা দাওয়াতি কাজ করতে ব্যর্থ হয়েছি, পৌঁছাই নাই। আমি মনে করেছি আমি এই উসুলে শাসি পড়ে, এটাই আমার দায়িত্ব। আমি মোতামেম সাহেব শরহে জামি পড়ে, এটাই দায়িত্ব। উনি মনে করছে আমি শরহে বেকায়া পড়ে, এটাই দায়িত্ব। উনি মনে করছে আমি নুরুল আনোয়ার পরে, এই দিনের বড় খেদমত। উনি মনে করছে ফারায়েজ পরে, এটাই বড় খেদমত। পরের জন মনে করেছে আমি সবচেয়ে বড় কিতাব আসহাহুল কুতুব বুখারী পড়াই, এটাই বড় খেদমত মনে হয়। আর এই উম্মার মুসলিম সমাজের নেতৃত্ববৃন্দরা, ওলামায়ে কেরামরা খতমে বুখারীর শিরোনাম দিলেও খতমে কোরআন কিংবা তাফসিরে কোরআন কিংবা তালিমে কোরআনের কোনো খতম অনুষ্ঠান তারা করেনি। আমরা আলেমরাও কোরআনকে মাহজুর করেছি। নুরানি হুজুরের বেতন সবচেয়ে কম। কারি সাহেব হুজুরের চেয়ার থেকে অধ্যক্ষ সাহেবের একদম 4 নম্বর সারির পিছনে। প্রথম অধ্যক্ষ, তারপরে উপাধ্যক্ষ, অধ্যাপক, তারপরে প্রভাষক, তারপরে সিনিয়র স্যারেরা, এরপরে ইবতেদায়ী প্রধান, এরপরে মৌলবীরা, সিনিয়র মৌলবী, জুনিয়র মৌলবী, এর পিছনের সারি বাঙ্গা স্যারটা হলো কারি সাহেব হুজুরের। আপনি কথা বললেন না, আমি বলতেছি কারি সাহেব হুজুরের চেয়ারটা। আমার প্রশ্ন, যিনি আলেম হলেন, যিনি মাদ্রাসা লাগালেন, সেটা ফাজেল হোক আর কামেল হোক আর নুরানি হোক দাখিল হোক, নামটা কি? মাদ্রাসা। সবচেয়ে বেশি গুরুত্ব পেত ওই যে কোরআনের শিক্ষক যিনি। আল্লাহ নবীকে শুধু আল্লাহ একদিন বলেছিলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। এরপর থেকে আল্লাহ নবী ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে পাশে এনে বসাতেন। নবীর মর্যাদা কমে গেছে? চাদরটা দিয়ে জড়িয়ে ধরতেন। মর্যাদা কমে গেছে? চাদরটা বিছিয়ে দিতেন। এই কথাগুলোকে আমি আকাশ থেকে বলছি না, আপনারাও জানতেন। কেন করতেন? আল্লাহ কোরআনের কারণে ওনাকে ধমকিয়েছেন, বলেছেন আপনি কি প্রকঞ্চিত করেছেন? কোরআনের একজন এমন মানুষ যার দিলটা আল্লাহ বলেছেন পবিত্র, তাদের চেয়ে ভালো। শুধু আমাদের শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে,
কেন? আমাদের কোরআন শুদ্ধ করে জানতে হবে কেন? আমি তো বলেছি আল্লাহ প্রশ্ন করবেন। এবার দেখুন আল্লাহ বলেছেন নিজেই, যদি শুদ্ধ তেলাওয়াত জানে বোঝা গেল সে কোরআনের প্রতি ঈমান এনেছে, আর যদি হক আদায় করে তেলাওয়াত না জানে বোঝা গেল কোরআনের প্রতি ঈমান আনেনি। কোথায় পাবেন? 2 নম্বর সূরা 121 নম্বর আয়াত, আল্লাহ, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ সেখানে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে বোঝা গেল তারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে। এই কথার অনুবাদটা কি এমন না? এর ডিডাকশন কৃত ব্যাখ্যা নেন। আর যারা হক আদায় করে তেলাওয়াত করে না বোঝা গেল তারা কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করেনি। আপনি মুমিন হওয়া সত্ত্বেও কোরআন অস্বীকারী, মুসলিম হওয়া সত্ত্বেও কোরআন স্বীকারকারী না? বিগত আপনি মনে করবেন হুজুর আগে স্বাধীন ছিলাম না, স্বাধীনতার 53 বছরে এসে আপনি কি কোরআনের একটা আয়াতের বিধান কায়েম করতে পেরেছেন? চোরের হাত কাটা যায়? দর্শককে 100 ব্যাট দেওয়া যায়? আমাদের দরবার ঠিক আছে, দাওয়াতি কাজ ঠিক আছে, কোরআনকে ভালোবাসে 90% মুসলমান, কিন্তু তেলাওয়াত শুদ্ধ করে পারে না 95%। কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চায় না 95%। কারণ কি জানেন? আমরা তো তাফসির মাহফিল করি তাদের জন্য যাদের 95% মানুষ কোরআনের অক্ষর জ্ঞানহীন। এরা এই জন্য কি করে জানেন? বক্তার সুর কেমন, কিসসাটা কেমন করলো, হুজুরে কাঁদে কাঁদে শেষ। হুজুরে চিন্তা করছে তাফসিরের কি শোনামো, এমন একটা কিচ্ছা কমো যেটা গত বছর এরা শুনে নেয়, সামনের বছর যেন পাগলের মতো দাওয়াত দেয়। হুজুর এমন একটা কিচ্ছা ধরে আর হুজুরে নিজে কাঁদে, ভাইয়েরা আমার চোখে এক ফোঁটা পানি নেই। এই জালিমের চিন্তা হইলে আগামী বছর মাহফিলের দাওয়াত নেওয়া আর পকেটে 30,000 টাকা নিয়ে যাওয়া। এবার প্রশ্ন, এই হুজুরের ওয়াজের পরে আমার জাতির কি উপকার হয়েছে? আপনি বলবেন হুজুর আমার নুরানি মাদ্রাসায় 3 জন ছাত্র বাড়ছে, 2 জন মুসল্লি বাড়ছে, এর সংখ্যা খুবই নগণ্য। একজন লোকে কোরআন শিখে নেয়, শিখতে উদ্বুদ্ধ হয় না। এই জাতির 1.5 থেকে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করে যে মাহফিল হয়েছে তার চেয়ে বেশি উপকার হয় একটা ফুরকানিয়া মাদ্রাসা মক্তবের দ্বারা। এখানকার 10টা আলিয়া মাদ্রাসার চাইতে 5টা ফুরকানিয়া নুরানি মাদ্রাসা এর চেয়ে দিনের বেশি খেদমত করে। আলিম ক্লাসে গেলে তো এখন আর ছাত্র পান না, ফাজিলে গেলে তো ছাত্র পান না, কামেলের ছাত্রদেরকে বাবা বলে ফর্ম ফিল আপ করতে হয়। আল্লাহর কাছে জবাব দেওয়ার কি আছে? আমার মনে হয় এহেন মুহূর্তে যে যা করি দৈনিক 6টা ঘন্টা করি, নাহলে 5টা করি ক্লাস, একটা ক্লাস এমন থাকা উচিত আল কোরআন অ্যান্ড মোরাল এডুকেশন। কোরআনের উপরে আপনি দাওয়াতি কাজ করেন এবং মোরালিটির উপরে কথা বলেন, তাহলে আপনার সন্তানটা আর বেয়াদব হবে না এবং কোরআনহীন হবে না। ও ভবিষ্যতে এখান থেকে ভার্সিটিতে যাক, আমার কোনো অসুবিধা নেই, জগন্নাথে যাক, একসময় বলছি ডিসিএসপি হয়ে আসুক, কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু আপনি কি জানেন গত 20 বছর আমরা সিলেবাসটাকে এমন ভাবে ছেড়ে দিয়েছি, আজকে নাস্তিক কালকে ওই নাস্তিক পরশুদিন ও এসে। তার মানে আপনাকে বোঝাবার জন্য বলি, এই ছেলের প্যান্ট ছোট করতে বলছে, প্রথম দিন মারে বলছে মাই খুব ব্যস্ত, পরের দিন আফারে বলছে সেও ব্যস্ত, পরের দিন ভাবিরে বলছে। এখন মা চিন্তা করছে আজকে শুক্রবার, 4 ইঞ্চি কমাই দিয়ে বলছে, বাবাই কমাই দিছে। ভাবি চিন্তা করছে আরে আমার একটা দেবর মাত্র, এই 4 ইঞ্চি সেও কমাই দিছে, সেলাই করিয়া দিছে। বোনে বলছে আমার একটা ভাই ফুচকা খাওয়ায় মাঝে মধ্যে, তাহলে আমিও 4 ইঞ্চি কমাই, হেও 4 ইঞ্চি কমায়া এই বিশাল প্যান্টারে জাঙ্গিয়া বানিয়ে দিছে। এখন আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে নাস্তিক গুলোও কিন্তু চেঞ্জ হয়, এরা চেঞ্জ হয়ে একটু কাটছে। পুরা কোরআন আলিয়া মাদ্রাসায় অনুবাদ সিলেবাস ছিল, একটু কাটছে। পরে সরকার এসে বললো যে মান দেশি এতটা পড়লে আরে কষ্ট হবে, এরা আরেকটু কাটছে। এখন কেটে কাটছাট করে কয়েকটা সূরার অনুবাদ। এরপরে সরকার এসে চিন্তা করলো না, কোরআনের আয়াত যদি সরাসরি পড়ায় তাহলে জাদাত হুম ঈমানা, ঈমান বেড়ে যেতে পারে, এরা তো মুমিন হয়ে যাবে। কি করা যায়? আয়াত দিমু একটা, আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থাকবো, আর নিচে সৃজনশীল প্রশ্ন দিয়া দিছে জন্টু এবং লল্টু এই কাজ করছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম বাদ। সৃজনশীল প্রশ্ন সাজাতে হলে এমনই করতে হবে। যারা আলেমে পড়ায়, দাখিলে পড়ায়, তারা সৃজনশীল প্রশ্ন পড়াতে হয়। কিসের হুজুর আর অনুবাদ পড়াইব? অনুবাদ নাই, হুজুরের কোনো কাজ নেই। কিসের তাহাকিক শিখাবো? তাহাকিক তো নাই। আপনি কোরআন জানাবেন, শিখাবেন কোথায়?
শুধু এদেশের ওলামায়ে কেরাম যারা কাজ করছেন তাও অনেক বড় দাওয়াতি কাজ হচ্ছে। নুরানি কওমি মাদ্রাসা মিলে তারা কোরআনের কিছু খাদেম এবং খেদমত করছেন, তা জাতির চাহিদার তুলনায় 5%। কত পার্সেন্ট? 5%। আমার ক্ষুধা হইলে মনে করেন পুরা ফ্যাট, রাত্রে খাই না, সকালে খাই না, দুপুরে খাই না, বিকাল বেলা আপনি আমার সামনে 2টা মুড়ি দিচ্ছেন, 2টা মুড়ি দিয়া বলতেছেন হাফ গ্লাস পানি খেয়ে নেন, এনাফ হবে। এখন আমার মন চাইবে চুরি করিয়া হইলো খাইতে। বিষয়টা হলো এমন, আপনার শরীরে পুরো শরীর ব্যথা, ব্যথা নিরাময়ের জন্য যে পেইন কিলার দেওয়া হলো তা 5% কাজ করেছে, 95% ব্যথা যায় নাই। আপনার কি রোগ সেরেছে? সেরে নাই। এ জাতির 95% রোগ রয়ে গেছে। এই রোগগুলো নিরাময়ের জন্য স্কুল, কলেজ, আলিয়া এবং কওমি কোন অঙ্গনকে ভেদাভেদ না করে সকল অঙ্গনের সম্মানিত শিক্ষক বৃন্দ আমার মনে হয় একযোগে একত্রে একসাথে কাজ করা দরকার। একটা ফলাফল আল্লাহ তাআলা দান করবেন। ওই যে ফেরেশতা যখন জিজ্ঞেস করছে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এক কথায় জবাব দিয়েছে ক্বালু বালা, আমাদের বলছিল, ইমাম সাহেব বলছে কোরআন শিখতে। আরে ওই বছর হুজুরও বলছে ওয়াজ করতে যে কোরআনটা জানেন বুঝেন, কুফায় নাই। এরপরে শিক্ষা অফিস থেকে অমুককে বলছে, আমার সুযোগ ছিল আমি আসি নাই, আমি তো টিচার, আবার অনেক কাজ, আমি তো এমনি পারি। আমরা যারা আলেম আমাদের মধ্যে ইগো কাজ করে। 20 বছর কোরআন পড়ছি, 10 বছর শিক্ষকতা করে, আমরা আবার কি কোরআনটা শিখাইব? ইগোর কারণে আনা খয়রুম মিনহুম। এখন তেমন হয় আনা খয়রুম মিনহুম, এই মিনহুমডারে নিয়ে আনা খয়রুম মিনাল উলামা ওয়াল উকালা ওয়াল ফুদালা ওয়াল হুফাজা, সমস্ত আলেমের সাথে আমি সবচেয়ে বিজ্ঞ। এই ইগো এবং এই মুতাকাব্বিরির কারণে আমাদের কোরআনের খেদমতটা ছোট হয়ে গেছে। কোরআনের অঙ্গনে কোনো খেদমত নাই। এই জন্য আমার আহ্বান হলো, দেখেন মরা মক্তব গুলো চালু করা যায় কিনা, কাছারি গুলো শুরু করে দেওয়া যায় কিনা। আর না হয় হবে কি, রেজাল্ট নেন। আপনি মনে করেছেন ডাক্তার ইউনূস আমূল পরিবর্তন করে দিয়ে একটা ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে, কখনো সম্ভব না। চতুর্দিকে একদম ফাঁকির মতো, সিসি ক্যামেরার মতো নাস্তিক গুলো বসে কি করে, সম্ভব না। হয়তো 98% ছিল, ওখান থেকে নিয়ে 80% আনবে। কখনো ইসলামিক পরিপূর্ণ সিলেবাস দেওয়ার উনিও ক্ষমতা অধিকার রাখেন না। এটা আমাদের অঙ্গন থেকে চাহিদা এবং কাজ তৈরি করতে হবে। কি কাজ? আমার দৈনিক একটা ক্লাস আমি ওখানে ঢুকাবো, সহজে কোরআন শিখা এবং লেখার। অনেকেই তো কোরআন শিখালো, আল্লাহ যেহেতু বলছেন আল্লাহ যে আল্লামা বিল কলাম, কলমের মাধ্যমে শিক্ষা দেন, তো আমরা কলমে কাগজে শিখাই। অনেক কামেলের বাচ্চারাও একটা হাদিস মুখস্থ হাদিস থাকে 10 নম্বরের, এটা লিখতে চায় না। হাদিস মুখস্থ হাদিস লেখলে 3টা ভুল হয়, 5টা ভুল হয়। এটারে বাড়ি 50 বার লেখার পরে পরীক্ষার খাতায় ভুল হয়। কেন? ওই যে আরবি লেখে না, আরবি লেখে না। এজন্য আমরা কোরআন শেখানোর সাথে সাথে লেখা, স্কুলের বাচ্চারা আসসালামু আলাইকুম বিসমিল্লাহ লিখতে দিলে ওর উপরে দিয়ে কিয়ামত কায়েম হয়ে যায়, মাথা ঘামাইয়া যায়। হুজুর শানসি আমার সালামটা হয়েছে লেখছে ইসলাম আলাইকুম, আসসালামু আলাইকুম না। এখন কেন আমাদের দোষ? আমি তো সব পারি, সব শিখি, জ্যামিতি পারি, ম্যাথ পারি, ইংলিশ পারি, অন্যান্য ভাষায় কথা বলতে গেলে আমার বাকপটুতা, চতুরতা দেখে মানুষ মুগ্ধ হয়। কোরআনের সময় আসলে আমি মনে হয় এই নবজাতক জন্মগ্রহণ করছে, আমার দিয়ে হয় না। ইমাম সাহেব মস্ত করিলে মুসল্লি ভালো। যেদিন জিজ্ঞাসা করে সভাপতি সাহেব, আপনি একটা দোয়া মাসুর ডাক্তার হুজুর, আজকে গলার একটু বয়ে গেছে, রাত্রে ঠান্ডা লাগবে, পাশের জন্য মোতাল্লি সাহেবরা জিজ্ঞাসা করেন। পরের দিন ফজর আর মুসল্লি নেই, নাই। ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহর হস্তে আমি আর তোবা বললাম জীবনে কারো কিছু জিজ্ঞাসা করবো না, ভাই আপনারা যে যেমন নামাজটা পড়িয়ে দেন কমপক্ষে। চিত্রটা কি সমাজের এমন না? এই চিত্রটা আমরা ঘটিয়েছি। আমার ক্লাস 7-এর বাচ্চাটাই 20 বছর পর মুসল্লি হবে। আপনারা যদি চিন্তা করেন ধর যার মতো গেছে গেছে, এই যাক আমরা যাক, তাহলে হবে কি রেজাল্ট? আগামী 20 বছর পর আপনার আমার সন্তানরা এই মদের বোতল খাইয়া কাছের বোতলটা বাবার মাথা টুস করে ভেঙে ফেলাইব, কিছু করার নেই। মেয়েটা আপনার মেয়ে হোক, ওই ভাইয়ের মেয়ে হোক, মেয়ে তো আমাদের সামনে
যারও সন্তান পেটে নিয়ে ঘুরবে, ও করার কোনো সুযোগ নাই। সহশিক্ষা তো ছিলই, এরপরে ঢুকছে শারীরিক শিক্ষা, এরপরে আবার ঢুকছে ফ্রিডম, এরপরে আবার ঢুকানো হয়েছে ফ্রি কন্ডম বিতরণ, এরপরে আরো কত শিক্ষা আপনি সামনে পাবেন। এই শিক্ষার কারণে এখন আর যে কথাগুলো মুরব্বীরা বাবা মেয়ে, মা ছেলে শেয়ার করতে লজ্জা বোধ করত, সে কথাগুলো এখন ক্লাসে পড়িয়ে দেওয়া হয়। শুধু আমরা আমাদের ইন্ট্রোডাকশন আর বাড়াচ্ছি না, কথাগুলো এবার কনক্লুশন উপস্থাপন করছি। কোরআনহীন মানুষ, আল্লাহর কাছে মানুষ এই না, পাওয়া যাবে 55 নম্বর সূরা 2 নম্বর আয়াত। কোরআন না জানা মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন, পাওয়া যাবে 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত সূরা যুখরুফ। এরপর কোরআনহীন মানুষকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, তখনও ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের মাঝে কি কোনো রাসূল পৌঁছায়নি, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়নি, আজকের দিবসে আল্লাহর সামনে কোরআনের সবক দিতে হবে, এই কথা বলেনি, আল্লাহর এই ভীতির কথা বলেনি? আপনি বলবেন যে হুজুর এই কথা কোথায় আসছে? আল্লাহ যদি বলেন হাশরের ময়দানে আহ্বান করা হবে ইলা সুজুদ, সাজদা দিতে, সাজদা দিয়া দেখাও, অহুম সালিমুন, আয়াতের শেষে হলো অহুম সালিমুন। তো এখন আল্লাহ যদি আহ্বান করে সালাত পড়ছো কিনা পড়িয়া দেখাও, কোরআন পড়ছো কিনা তেলাওয়াত করে দেখাও, প্রশ্নটা এমন হতে পারে না? ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, 7 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এইভাবে আমরা তথ্যগুলো মুখস্থ করে নিয়ে দেখেন ডাক্তারের কি কাজ। ডাক্তার বলে ভাই ক্যান্সার, হ্যাভ নো অ্যান্সার, আপনার ক্যান্সার হয়েছে, কোনো অ্যান্সার নাই। এই লোক বাসায় গিয়ে ওয়াইফের গহনা বিক্রি করছে, জমি জমা বিক্রি করছে, আহারে সন্তানের নামে ডিপিএস ওটাও ভাঙছে, সবাই নিয়ে হুজুরের কাছে, স্যার ডাক্তারের কাছে, আমার কি দরকার করেন, আমি বাঁচিয়ে থাকলে সব ঠিক হয়ে যাবে, আবার ব্লাড ক্যান্সার। ডাক্তার বলছে দেখেন আমি আপনাকে পরীক্ষা করেছি, আসলে আপনার ক্যান্সার হয় না, আপনি ভালো আছেন, ঠিক হয়ে যাবে। এই যে আপনি জীবন বাঁচানোর জন্য যে যুদ্ধ করে সবকিছু জোগাড় করে ফেলছেন, আপনি যদি কোরআনহীন থাকেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে সবচেয়ে বেশি আপনাকে লাঞ্ছনা করবেন। আপনি কোরআনহীন না থেকে কোরআনওয়ালা হয়ে যান। আল্লাহ নবী তো বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আম্মা জান আয়েশার থেকে বর্ণিত, আল মাহিরু বিল কুরআনে মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া আলাইহি শাকুল লাহু আজরান। হাদিসটি অন্যভাবে আরো ইবারত বাক্যের ভিন্নতায় বর্ণিত হয়েছে। তার মানে কোরআনের যারা দাওয়াতি কাজ করেন তাদের মর্যাদা জিবরাইল, আজরাইল, ইসরাফিলের মতো। আর যারা কোরআন শিখছেন, ভুল বলছেন, আবার শুদ্ধ করছেন, তাদেরকে আল্লাহ 2 গুণ সওয়াব দান করবেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে, ওমান আমিলা বিহি উজরা, যে কোরআন দিয়ে আমল করে প্রতিদান দেওয়া হবে, ওমান হাকামা বিহি আদিল, যে কোরআন দিয়ে বিচার করে ন্যায় বিচার করে। কোরআনের বিচার কি আল্লাহর ভোলায় আছে? আল্লাহর বাংলাদেশেও নেই। এটার আশা করা যাবে না, কারণ কি জানেন, যারা মনে করে দিনাদিন রাতারাত আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলাম দিয়ে দেশ চলবে, সম্ভব না। ইসলাম দিয়ে দেশ চলবে তখনই যখন 95 জন কোরআন জানবে, কোরআনের অনুবাদ জানবে, এটার মধ্যে তো শান্তির কথা, তখন তারা নিজেরা গিয়ে ভোট দিবে। এখন আমরা চাহিদা যোগাই, তখন তারা চাহিদা উপস্থাপন করবে না। সব তন্ত্র মন্ত্রবাদ, কোরআনের মন্ত্র দরকার। এখন ব্যক্তি জানেই না কোরআন কি, ইসলাম কি, ইসলামী সরকার কি। এই জন্য ইসলামী সরকার প্রতিষ্ঠার আগে যারা দলীয় শীর্ষস্থানীয় রয়েছেন তাদের মাথায় কথাটা দিতে হবে যে আপনি কোরআনের রাজ কায়েম করতে হলে, ইসলামী শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র কায়েম করতে হলে আপনাকে আগে রাসূলের সুন্নাহ ফলো করতে। রাসূলের সুন্নাহ কি? রাসূলের একজন সাহাবীও কোরআনহীন ছিলেন না, রাসূলের একজন সাহাবীও কোরআনের হাফেজের বাইরে ছিলেন না, রাসূলের একজন সাহাবী এমন ছিলেন না যার পিছনে নামাজ জায়েজ নাই, যিনি কোরআন অশুদ্ধ পড়তেন। এমনকি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে রাসূল যখন মদিনা থেকে জিহাদে যেতেন, এই অন্ধ সাহাবীকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন, তুমি ইমামতি করে আমি জিহাদে গেলাম। এই সুন্নাহটা ফলো করেন, তাহলে ওই যে মুআজ ইবনে জাবাল পাওয়া যাবে, আবু বকর, ওমর, ওসমান, আলী পাওয়া যাবে। কিন্তু আমরা করছি কি জানেন,
আমরা আমাদের দলীয় রেস্ট্রিকশন দিয়েছি, এই শর্ত হলে রোকন হবে, এই শর্ত হলে সাথী হবে, এই শর্ত হলে মুবাল্লিগ হবে, এই শর্ত হলে আমার মুরিদ হবে, অন্য কারোর কাছে যাওয়া যাবে না, এই শর্ত পূরণ হইলে 40 দিন এই সাহিউল মুখস্থ করলে তখন তিনি আমির হওয়ার যোগ্য, নাইলে বড় পীর সাহেব হলেও আমির হবেন তিনি যিনি রিস্কা চালক, এর আগে 3 চিল্লা দিয়েছেন। এই কথা সত্য না? এই রেস্ট্রিকশন গুলোর কারণে আমরা অনেকটা ছোট হয়ে গেছি, মানে আমাদের দাওয়াত কাজগুলো প্রপারলি ছড়িয়ে পড়ছে না। সকলের জায়গায় একটা দাওয়াতি কাজ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে সুন্নাহ ছিল, ইকরা সব বাদ, আল্লাহর সকল আদেশের মধ্যে সর্বোত্তম এবং সর্বপ্রথম যে আদেশটি, সে আদেশ আমরা মানি নাই 95% লোক। আল্লাহ বলছেন কোরআনটা পড়ো। আচ্ছা, এবার আসুন, কোরআন পড়লাম, অনুবাদ জানা দরকার আছে, কোরআন বোঝা দরকার আছে। 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুহাম্মদ। আল্লাহ সেখানে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন বুঝবে না, না অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছো? আমার তো মনে হয় 95% মানুষ তালা ঝুলাইছে, শয়তানের সাথে শপথ করছে। আমি শপথ করিতেছি যে কোরআনের কোন আয়াত আমার ফেল্ডের ভিতরে ঢুকাবো না। ইমাম সাহেব অসুবিধা নেই, শপথে আপনারা থাকেন, ঐক্য থাকেন, না হলে তো ইমাম সাহেবের মনে ব্যথা হতো যে ভাই আমাকে মাফ করে দেন, আমি ইমামতি করবো না। আপনারা আল্লাহর রাস্তায় 5 জন করে আমার কাছে কোরআনটা শিখেন, না হয় আমি মামলার আসামি আল্লাহর কাছে। ইমামতি মানে আমার সংসার চালানো, এই টাকা দিতে না, ইমামতির দায়িত্ব অনেক বড়। কই এমন প্ল্যান কি কোনো ইমাম করেছিল? কই কোনো মুদাররিস কি কথা বলেছিল যে আল্লাহর কোরআন না বুঝলে তার মানে আপনি কোরআনহীন অবস্থায় আছেন, আল্লাহ ঝুলিয়েছেন, অন্তরে কোরআন ঢুকবে না? অথচ রাসূল বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যার অন্তরে কোরআনের কোনো আয়াত নেই, মুখস্থ নেই, কোরআনের অনুশাসন সে মানে না, ভিতরে কোনো আয়াত নেই, কোনো অনুবাদ নেই, কোনো জানাশোনা নেই, এটা একটা খালি ঘর, বিরান বাড়ি। খালি ঘরকে ওয়েট করলে কোনো ওয়েট হয় না। সম্মানিত সুধী, আপনি জানলেন যে কোরআনের অনুবাদ জানা সবচেয়ে বড় ফরজ। আচ্ছা, কতটুকু কোরআনের আয়াত মুখস্থ করে রাখা ফরজে আইন, যতটুকু দ্বারা আপনার জীবন চলে, নামাজ চলে। কিন্তু কয়টা আয়াতের অনুবাদ জানলে জীবন চলে? এজন্য বক্তব্য হলো কোরআনের অল্প কয়টা আয়াতের হাফেজ হলে ফরজে আইন শেষ হয়ে যাবে, কিন্তু গোটা কোরআনের অনুবাদ আপনার জন্য জানা ফরজে আইন। দলিল কি? ওই 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত আল্লাহ যা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, সেখানে কি আল্লাহ বলেছেন সূরা বাকারা? ব্র্যাকেটে কি বলেছিলেন শুধু সূরা নূর? ব্র্যাকেটে বলেছেন শুধু সূরা আল ফাতাহ? না, ইয়াতাদাব্বারুনা মানে আলিফ লাম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সবটার কথা আল্লাহ বলেছেন। তোমরা কেন কোরআন বুঝো না, না অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছো? প্রিয় সুধী, উলামায়ে কেরাম, এই দাওয়াতি কাজগুলো কে করবে? সম্মানিত শিক্ষক বৃন্দ, এই দাওয়াতি কাজগুলো কে করবে? এই তো হুজুরে আবার শুরু করছে মটকা ওটা। এখন আমরা না, এটা করবেন না, নামাজের মধ্যে এটা করা যায় আছে মাকরুহ এবং স্বাস্থ্যগতভাবে সমস্যা, এটা করলে এনার্জি নষ্ট হয়। এখন আসেন যে তাহলে আমরা যদি দাওয়াতি কাজ করি, আমরা যদি কোরআন শিখি এবং শিখাই, আমাদেরকে তো আমাদের সুপার প্রিন্সিপাল এরা সুযোগ দিবে না, এরা পজিটিভ হওয়া দরকার। এরা সুযোগ না দিলে আমরা কিভাবে শিখাবো? কথা আসতে পারে না? আপনি তাদের কাছে কোরআনের মহত্ব তুলে ধরবেন যে প্রিয় ভাই, আপনি প্রিন্সিপাল যোগ্যতার কারণে, আমি হয় ভাইস প্রিন্সিপাল, আমি না হয় প্রভাষক, আমি এই চেয়ারটাই পাশে বসে, আপনি এই পাশে বসেন, আপনার কাছে আল্লাহর জবাব দিতে আমার কাছে এত ভারী দায়িত্ব নেই। তবে আমার মনে হয় আমরা প্রত্যেক বছর দাখিল পাশ করে যারা বের হয়, তারা যদি কোরআনহীন অবস্থায় বের হয়, আপনার জবাবদিহিতা বেশি, আমারটা একটু কম। জবাবদিহিতার বাইরে আমরা কেউ নাই। এই কথা কি মিথ্যা? অবশ্যই সত্য। ভাই আলেম মাদ্রাসা, প্রিয় ভাই, আপনি প্রিন্সিপাল, আপনি অধ্যক্ষ মহোদয়, বিনয়ের সাথে আহ্বান করছি, আপনি আমাকে আল্লাহর মামলা থেকে বাঁচান। কি মামলা? 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা ফুরকান। কত নম্বর সূরা? 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা ফুরকান। সেদিন আল্লাহর রাসূল সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আইম্মায়ে মাসাজিদ, সমস্ত দাঈ সকলকে নিয়ে আল্লাহর রাসূল আল্লাহর কাছে একটা বক্তব্য দিবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা
আমি চলে যাওয়ার পরে জাতির লোকেরা কোরআনকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। কোরআন পড়লে সওয়াব, এই জন্য কি করছে, কোরআন কিনে মসজিদে গিফট করছে। আরে মসজিদে এমন অনেক কোরআন আছে যা গত 5 বছরে কেউ টাচ করে দেখে না, ময়লা ময়লা। কোরআন কিনে হেফজখানায় দান করছে, টালে টালে দিয়ে রাখছে এই সওয়াবের কারণে। কিন্তু সে যদি জানতো কোরআন কিনে দিলে সওয়াবের চাইতে আমি যদি কোরআন নিজে জানি এবং নিজে এটা পড়ে বুঝি, তাহলে এর চাইতে 1000 গুণ বেশি সওয়াব। আমরা কি করেছি জানেন? আমরা তো আল্লাহর দরবারে অনেক বেশি জবাবদিহিতার আওতায় আসবো। আমরা যখন দেখছি আপনি শিল্পপতি, উনি মোটামুটি লিডারশিপে আছে, উনি চেয়ারম্যান মেম্বারে, উনি মেয়র, উনি এমপি, একটা সিটি নিয়ে গেছে, স্যার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার অনেক সম্পদ দিছে, এই বছর জাকাতের কিছু অংশ আমার মাদ্রাসায় দিয়েন। আপনার পকেটে হাত দিয়ে জাকাতেরটা নিছি, ফিতরারটা নিছি, আকিকারটা নিছি, বিপদের সময় ছাগলটা নিছি, নিতে নিতে আপনার সব নিছি। কিন্তু 30 বছর সম্পর্ক একদিনও বলি নাই, হ্যাঁ ইয়াকুব ভাই আপনি কি কোরআন জানেন? এটা কি আমার বলা দরকার ছিল না? আপনার এই কমন সেন্স কি বলা দরকার ছিল না? আপনি আমার সকল অর্থনৈতিক সুবিধা নিলেন, আমার পরিবার জাহান্নামী, আমি নিজে জাহান্নামী, সন্তানগুলা বিড়ি সিগারেট মদ এগুলা জাহান্নামী। আপনি আমাদের সব অর্থনৈতিক সুবিধা নেওয়ার পরে এদেরকে কখনো দাওয়াতি কাজ করেন নাই। এমনকি আমাকেও বলেন না, আমি তো বন্ধু সুলভ ছিলাম আপনার সাথে, যে ভাই কোরআনহীন অবস্থায় ইন্তেকাল করলে আল্লাহ, আমি যত বুজুর্গ ভালোবাসেন, সুমা দেন, ফাঁক সাফান সিগারেট বিড়ি যাই খাওয়ান, ভাই আমি কিন্তু আপনার বিষয়ে কোনো কথা বলার অধিকার রাখি না, কারণ আমার আমল নামায় দুর্বল। কখনো কি বলেছি? প্রিয় আলিম ভাই, প্রিয় শিক্ষক মহোদয়গণ, এ উম্মতের যারা ওয়ারাসাতুল আম্বিয়া, একটু চিন্তা করে দেখি আমরা কি এমন আল্লাহর কাছে কোনো জবাবদিহিতার আওতায় আসবো কিনা। বিজ্ঞ বিবেচনা ফতোয়া সব আপনাদের কাছে, আমি শুধু উপস্থাপক মাত্র, আল্লাহর কথাগুলো উপস্থাপন করছি। আপনি চিন্তা করেন কেমন হলে কেমন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহজুর করেছে। মাহজুরের ব্যাখ্যা কি? ওই যে বলেছি আলিয়ায় কারি সাহেবের চেয়ারটা পিছনে মাহজুর, কওমি মাদ্রাসায় নুরানি হুজুরের চেয়ারটা পিছনে, বেতন সবচেয়ে কম, মাহজুর। ম্যাথের শিক্ষক বেতন পায় 10,000, কোরআনের শিক্ষক বেতন পায় 500, তাও সপ্তাহে 6 দিন, আর ম্যাথের টিচার পড়ায় সপ্তাহে 3 দিন। এটাও মাহজুর। মাহজুর মানে অবহেলা, মাহজুর মানে অবজ্ঞা। এরপরে আমরা যখন আবার বলি 1000 টাকার উপরে দেওয়ার লাগে হুজুরে করে, কে বলে? আরেক হুজুর বলে 1,500 টাকা, আমার কত শিক্ষক আছে, আপনি ভালো লাগে মোস্তাদ নিয়ে যান, কে বলে? হুজুর বলে। এই মসজিদের ইমাম সাহেব বিদায় নিলে 3 মসজিদের ইমাম সাহেব এক হাত পেতে, হেমতাল্লি সাহেব আমি আছি, আমি খুব সুনামের সাথে ওই মসজিদে 10 বছর খেদমত করছি। এই যে ইমামতিটাকে মাহজুর করেছে তারা, অবজ্ঞা করেছে, অবমূল্যায়ন করেছে তারা। এই জন্য মাহজুরের প্রথম অভিশাপ, মাহজুরের প্রথম আসামি ওলামায়ে কেরাম দেশের। আপনি দলীয় উসুল সাজালেন, কেন দলীয় উসুলের প্রথম উসুল দিলেন না? আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারাটাই আমার দলের সৈনিক হওয়ার প্রথম শর্ত। কেন আপনি অন্য কোন জিকিরের সবক দিলেন? আপনি কেন 6 উসুলের মধ্যে প্রথম উসুল রাখলেন না কোরআন শুদ্ধ করে পড়তে হবে? আইকিউ কি বলে, কমন সেন্স কি বলে? রাসূলের তো প্রথম উসুল ছিল কোরআন শুদ্ধ করা, ইকরা। ওই অন্ধ সাহাবী এসে বলতেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ কামা আল্লামাকাল্লাহ, গতকাল আমি ছিলাম না, আল্লাহ গতকাল রাত থেকে এই পর্যন্ত যে নাযিল করছে আমাকে শিখান। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ মানুষটা যা বুঝছে, আপনি মুহতামিম হয়ে তা বুঝতে পারেন না, আপনি বিজ্ঞ প্রাজ্ঞ হয়ে তা বুঝতে পারেন না। এই জাতির কথাগুলো কে কাকে বলবে? সম্মানিত সুধী, এই মাহজুর করা থেকে আমরা বের হয়ে আসি না। আল্লাহর কোরআন সবচেয়ে সম্মানিত কিতাব এবং সহজ কিতাব। কি কিতাব? সহজ কিতাব। আপনি যে বলেন আমি 40 বছর কোরআন পড়ছি, এখনো ভুল হয় মাঝে মধ্যে, আর এতে সহজ, 23 দিনে নাকি কোরআন শিখিয়ে দিব। দেখেন, আল্লাহ যদি নিজে সহজ বলেন, আপনি যদি বলেন কঠিন, এটা কি সহজ ঠিক হবে? মিথ্যাচার হবে না? 54 নম্বর সূরা, সূরা আল কমারের 4 আয়াত আল্লাহ বলেছেন, 17, 22, 32 এবং 40। কত আয়াত? একই সূরার 4 আয়াতে আল্লাহ একই বক্তব্য বারবার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে উপস্থাপন করেছি। তোমরা কোরআন বুঝবে না, জানবে না, তেলাওয়াত করবে না, কাজ করবে না, ভালোবাসবে না, দাওয়াতি কাজ করবে না, সবগুলো আয়াতের ব্যাখ্যা। কই
আল্লাহ বলেছেন ইয়াসসারনা, একবারে ইন্ট্রোডাকশন থেকে কিয়ামত পর্যন্ত কোরআন সহজ। সহজের এক্সাম্পল কি? 7 বছরের বাচ্চা কোরআনে হাফেজ, 10 বছরের বাচ্চা কোরআনে হাফেজ, 13 বছরের বাচ্চা কোরআনে হাফেজ তো হাফেজ, বিশ্ব চ্যাম্পিয়ন, সবার চেয়ে ভালো। এটা কি সহজতার বড় এক্সাম্পল হতে পারে না? হ্যাঁ, সহজতার বড় এক্সাম্পল হতে পারে না? আপনার 70 বছরে কেন পারলেন না? আপনি জমিনের দাগ, খতিয়ান, ফর্সা, ম্যাপ সব বুঝেন, শিক্ষিত না, সিগনেচার করতে পারেন, কিন্তু টিপ সই দিয়ে দিয়ে জীবন চালাইছেন। আপনি সব বুঝলেও কোরআনের ক্ষেত্রে আসলে আপনার যদি জিজ্ঞাসা করি, দাদা দোয়া কোনটা বলেন তো, দোয়া মাসুরাটা বলেন তো, আল্লাহুম্মা ইন্না নাস্তা, এগুলা কি কোনো পড়া? চিত্রটা কি সমাজের এমন না? আপনি বলেন এগুলা কি কোনো তেলাওয়াত? এগুলা পড়লে কি শয়তান লজ্জা পায় না? এই জন্য রাসূল চমৎকার করে বলেছেন, রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের অনেক পাঠক এমন রয়েছে তেলাওয়াতের কারণে কোরআন তাকে অভিসম্পাত করে। তেলাওয়াত করতে আসে, তেলাওয়াত করতেছে, কোরআন তাকে অভিসম্পাত করছে। সম্মানিত সুধী, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সহজ করার জন্য বলেছেন। এছাড়া কোরআনে কোনো বক্রতা, জটিলতা, ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা বুঝতে গেলে একবারে টপ লেভেলের মেধা লাগবে, বিষয়টা এমন না। এই জন্য আল্লাহ 18 নম্বর সূরার নাম কাহাফ, 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ইওয়াজা মানে কোনো বক্রতা, কোনো জটিলতা, এমন কোন ব্যাখ্যা, এমন কোন আয়াত আল্লাহ নাযিল করেন না যা বুঝার জন্য হায়ার লেভেলের মেধা লাগবে, যা বুঝার জন্য আপনাকে অনেক মুজাহাদা, কষ্ট করতে হবে। বরং আল্লাহ বলেছেন ইওয়াজা, কোনো বক্রতা নেই। অঙ্ক একটা না বুঝতে পারেন, কিন্তু কোরআন আপনি বুঝবেন, আল্লাহ সেভাবে নাজিল করেছে। আপনি অন্য কোনো ভাষা উচ্চারণ না করতে পারেন, চ্যাংচুং পুয়াং যা আছে, চাইনিজ ভাষা উচ্চারণ করতে পারেন না, কিন্তু আল্লাহ বলেছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, কোরআনকে আপনার জিহ্বায় উপস্থাপন করতে পারবেন এমন ম্যাটেরিয়ালস দিয়ে আমি জিহ্বা বানিয়েছি। যদি আল্লাহই কথা বলেন, তাহলে আপনি কোরআনকে জটিল করার কে? এই সহজতা উপস্থাপন করে আমি কোরআনহীন মানুষকে জাহান্নামী বানালাম, কোরআনহীন মানুষকে বললাম মানুষই না, কোরআনহীনদেরকে বললাম যে তোমরা অবহেলা করেছো কোরআনের প্রতি, এবং শেষে দিয়ে বললাম কোরআন সহজ, কোনো বক্রতা নেই। এবার আপনি শিক্ষার্থীকে বলুন, আসুন শিক্ষার্থীরা, প্রিয় ভাই, দিনী ভাই, প্রিয় মুসল্লি, প্রিয় বাবা, প্রিয় বোন, আমরা একটা কাজ করব, এটা খাতার কলম নিয়ে আপনি আমাকে 23 দিন 20 মিনিট করে সময় দিবেন। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কোরআন শুদ্ধ করে লিখতে পারবেন এবং পড়তে পারবেন। এই বিষয়টুকু যদি তাকে কনফার্ম করা যায়, তারপরে তিনি আপনার কাছে বসতে পারেন। আর কিছু মুরব্বী মুসল্লি পাবেন, একটু বয়স্ক, হুজুর আমার দিয়ে হইব না, অনেক চেষ্টা করছি, হইব না। তাকে বলবেন, শান্ত করবেন, আশ্বস্ত করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরামের বয়স কম ছিল এমনটা না। 10 বছরের সাহাবীও ছিল, 80 বছরের আবু আইয়ুব আল আনসারীও ছিল। সকলের জন্য তো কোরআন সহজ ছিল না। আপনার বয়স মাত্র 65, দাঁত মনে হয় 6টা পড়ছে, কোনো অসুবিধা নেই, আপনিও কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। এই কথাগুলো তার কাছে আপনি উপস্থাপন করবেন। এরপরে আপনি তাকে কোরআন শেখাবেন, পড়াবেন, বলবেন, সবকিছুই করবেন। কোরআন শেখানোর ক্ষেত্রে কোন রকম, যেহেতু আল্লাহ কোরআনে বলছেন জটিলতা নেই, বক্রতা নেই, সহজতা আছে কোরআনে, আপনি কোনো কঠিন সূত্র উপস্থাপন করবেন না। আপনি প্রত্যেক শিক্ষার্থীর সাথে, বড় হলে বয়সে শিক্ষার্থীর সাথে ব্যবহার করবেন আপনার বাবা মায়ের সাথে যে ব্যবহার করতেন। আপনার বয়সের শিক্ষার্থী ছোট হলে তার সাথে ওই ব্যবহার করবেন যে ব্যবহারটা আপনার আপন সন্তানের সাথে করতেন। আচ্ছা, আপনার একটা মাসালার উত্তর দেন আমারে। আল্লাহ রাসূল এক থাপড় দিয়েছে, আবু বকরের কান বয়রা হয়ে গেছে, 3 দিন মসজিদে আসে নাই, পরের দিন এসে ফজর নামাজ পড়ছে, এমন কোন হাদিস আছে? আচ্ছা, এমন কোন হাদিস আছে আল্লাহ ওমর রাসূলের 5টা বেদ দিয়েছে, কোরআন পড়তে পারে না দেখে, পরে জ্বর হচ্ছে, 3 দিন মাদ্রাসায় আসে নাই? ওসমান ইবনে আফফানটা লাথি দিছে আল্লাহ রাসূল। মানে কথাগুলো চিন্তা করতো, মেধায় বাঁধে। তারপরে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহুরে কুম্বা সিংহি দেওয়া হয়েছে। কুম্বা সিংহি বুঝেন আপনারা?
পায়ের নিচে দিয়ে হাত দিয়ে মাথা দিয়ে কান ধরে যায়, এরপরে বলছে মাথা মাজা উঠা, না উঠলে ফাঁসের মধ্যে বিষ বেত। এমন কোন হাদিস আমরা পেয়েছি? এই মারার তরিকাগুলো আমাদের কে শিখালো? প্রশ্নের জবাব দেন। কোন হাদিসে পেয়েছি আমরা? তিরমিজি, নাসাই, ইবনে মাজা, রিয়াজুস সালিহিন, বুলুগুল মারাম, কোনটায় পাইছি? কোনটায় পাইনি। এগুলো আমরা বানাইছি। শয়তানকে আরো মার, আরো মার, কোরআন শিখতে পারবো না, আরো মার, জোরে মার। হুজুরের রাগ আর জিদ যা আছে সব অর্প দিয়ে গেছে। 3 পারা পড়িয়া ভাগিয়া গেছে, 7 পারা পড়িয়া ভাগিয়া গেছে, 27 পারা খতমে যাবে যাবে ভাব চলে গেছে। ওই ছেলেটা বলতেছে, হুজুর অনেক ফিডা খাইছে, ফিডা অনেক দাগ আছে, ভাবছি যে আর ফিডা খামো না। এখন এসে স্কুলে ভর্তি হয়েছে। হুজুর এখন রিক্সা চালাই, 11 পারা মুখস্থ করছিলাম, আছে না? আপনার মতো রূঢ় ওস্তাদের ব্যবহারের কারণে লোকটি কোরআনহীন হয়েছে। আপনি এজন্য দায়ী। আপনি মনে করছেন সুফিয়ে কামেল, আপনি সবার আগে বেহেশতে যাবেন, আমরা 3000 ছাত্র হাফেজ না। আপনি যে অসংখ্য ছাত্রের জীবন নষ্ট করে দিয়েছেন। আপনি কোরআন পড়ালে কোরআন ওয়ালা যিনি, প্রথম কোরআন ওয়ালা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র আপনি কেন নেন নাই? হ্যাঁ, রাসূল বলেছেন, অসংখ্য শাসনের আদেশ আছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছরের জন্য নামাজ না পড়লে তাকে মারো। রাসূল লাথি মারতে বলেছেন, কাপড় দিয়ে কান বাইরা করতে বলেছেন, ব্যাট দিয়ে গুঁতে দিয়ে চোখ অন্ধ করে দিতে বলেছেন, পেটে লাথি মারতে বলেছেন। আপনি কোথায় পেয়েছেন এগুলো? রাসূল নিজে কি করে কোনো সাহাবীর কোমর সঙ্গে দিচ্ছেন? তাহলে আপনি আমি এগুলো দেই কেন, করি কেন? যার কারণে নাস্তিকরা বলে এদের কাছে গেলে কোনো মানুষ সুস্থ শরীরে ফিরে না। ওরা চান্স পেয়েছে। এরা আলেম হলে এমন হয় যে এদের পিঠে অসংখ্য দাগ, মারতে মারতে ফিরিতে নির্যাতন করে, এমনকি এটাকে খুব খারাপ ভাবে উপস্থাপন করছে। ছাত্র, বয়স মাত্র 11। জিজ্ঞেস করলাম, তুমি বড় হলে কি হবে? আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল হবো, একটা মাদ্রাসা দিব, প্রিন্সিপাল হবো, আমার মাদ্রাসায় 150 ছাত্র পড়বো। এমন মার দেওয়া দেন এগুলারে। বললাম, তোমার এই প্রতিজ্ঞা কেন? বলেছে, আমার হুজুররা মারে না। হুজুররা আমারে বলছে, তুই বড় তুই মাদ্রাসা দিয়া এই যা তোরে ফিরেছি রিপোলার ফিরাবি আবার, এই জন্য আমি প্রতিজ্ঞা করছি। বলছি না, মানে এই প্রতিজ্ঞা করে জেদ করে পড়া শেখায়, এটা সিস্টেম। কিন্তু ও যে শিখলো, আমি যা মার খেয়েছি, মাইরটা এইভাবে দিতে হয়, কলারটা এভাবে ধরতে হয়। আচ্ছা, আপনি কি জানেন যে আপনি একজন টিচার যখন লেকচার দেন, কথা বলেন, এই হাত নাড়ানোটা, এই চলাটা, এই বলাটা, এই হাসিটা, উপস্থাপনটা শিক্ষার্থীরা নেয়, আপনার ছাত্ররা যে আপনাকে অনুসরণ করে, আপনি জানেন? আপনি ফিডাটা অনুসরণ করে না? আপনি গালাগালিটা অনুসরণ করে, আপনি যে এমন করেন এটা অনুসরণ করে। তাহলে আপনি কি মডেল টিচার না? আপনি তো মডেল টিচার। যেমন মডেল দিলেন এমন মডেল পাইলেন, কিচ্ছু করার নাই। কোম্পানি যেমন, কোম্পানির মালও। আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন। আমরা বিচ্ছিন্ন ভাবে অনেক কথা বলেছি, কোরআন শেখাবার পদ্ধতিগত দৈন্য দশার বিষয়ে বলেছি। একই কোরআন একই ইমাম সাহেব এই হেফজখানায় পড়াইলে পড়া কি শুদ্ধ, তেলাওয়াত শুনলে মন জুড়ায়। ওই ইমামই সকালে মক্তবে পড়াইলে 3 বছর কিন্তু কোরআনের একটা সূরা মুখস্থ পারে না। ওই বাচ্চার পরে আগের মতো রয়ে গেল। সিস্টেমগত দৈন্য দশা। কয় হুজুর না 80 জন বাচ্চা, কারে থেকে কার পড়ালো? 1 মিনিট পর করে পড়ালে তো 80 মিনিট। কি বুদ্ধি হুজুরের! আরে এখানে 10 জন ছাত্র, আমি আছি, 9 জন হুজুর আছে, ওর দায়িত্ব পড়া, আর দিন পড়বো। এরপরে ব্যাক আছে একটা, এই কিন্তু ওই যে আমার হুজুরে বলতেছে, ও তো 1 মিনিট, ও তো আমার কোরআন একটাই পড়ে না, আমার কাছে পড়ে কয় ঘন্টা? 1 ঘন্টা। বাকি সময় তো মা বাবার কাছে থাকে, আরো 8-9টা কিতাব পড়ে, তো কোরআনটা হইব কিভাবে? এগুলো হলো যুক্তি। আমার মনে হয় এই দৈন্য দশা থেকে বের হয়ে আসে। সূরার জামাত নামে কোনো জামাত আমরা রাখবো না। প্রথম বাচ্চা আসলে কায়দা দেব, বিনা উজুতে আলিফ বাতা বললে কোনো গুনাহ হবে না। আলিফ বাতা কোরআনেও লেখা নেই, হাদিসেও লেখা নেই। আপনি বলবেন যে হুজুর তাহলে কোরআন আয়াতে গুলো কি আলিফ বাতা না? হ্যাঁ, আলিফ বাতার আছে। আপনি উজুর শর্ত দিয়া তাকে 6 মাস যে নষ্ট করছেন, 1 বছর যে কায়দা নষ্ট করছেন, ওর মার মেধা হইলো 1 বছর পড়লে ক্লাস 1 পাস করে, আর 1 বছর পড়লে ক্লাস 2 পাস করে। কিন্তু হুজুরের কাছে মুক্তব 3 বছরে কোনো পাস করে না, কোরআন পড়ে বাইরে না, এটা মুক্তবি বাদ, যা কোরআনই পড়াম না। আর আমাদের মধ্যে কিছু আলেম ওলামা, সবাই না, হুজুর এক বাসায় প্রাইভেট ধরছি, এই মেয়েরে পড়াইতে পড়াইতে বিয়া হয়েছে, হের বাচ্চারে পড়াইছে, এখন হের বাচ্চা আল্লাহর নাম লিয়ে হুজুর পড়ামো।
এই বাসার যত হাদিয়া তোফা, বিয়ার শাদী, যাকাত, সব হুজুরে আস্তে 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 করে করে নিছে। এখন এরা মনে করছে কিরে, হুজুরে যে 1976 সালে একবার বাসায় ঢুকলো, 2000 সালে তো বাইরে না, খালি কয় এখন এসেন্সিরা মুখস্থ করে 3 মুমিন হয়েছে, অনেক সওয়াব। কি করতে করতে কোরআন জীবন শেষ। ইন্ডিয়াতে স্কুল পাস করছে, কলেজ পাস করছে, ভার্সিটি পাস করছে, কোন টিচারে তো একবেলা খাওয়ানো লাগে নাই। হুজুরে বিকেলে নাস্তা খায়, মাঝে মধ্যে বাট্টাত খায়। এই দন্য দশা কি হয়েছে না? এটা থেকে বের হয়ে আমাদেরকে বলা দরকার 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আমরা কোরআন শিখবো এবং অন্যকে শিখাবো। কোরআনে যত সহজতা আছে আমরা তুলে ধরবো, আপনাদের সাথে শেয়ার করবো। আমরা শিখাচ্ছি এমন না, শেয়ার করব এবং বলবো আপনার কাছে যদি আরো কোনো সহজ থিম থেকে থাকে একটু অ্যাড করেন। আমরা সবাই মিলে আল্লাহর কোরআনটা সহজে এবং সাথে কিছু মোরালিটি শিখাতে চাই, যাতে করে একটা বাচ্চা এখান থেকে দাখিল পাশ করে এসএসসি করে ও হয়তো ঢাকা চলে যাবে, একটা সময় ও জগন্নাথে পড়বে, একটা সময় ডাবিতে পড়বে, একটা সময় ও চলে যেতে পারে অক্সফোর্ডে। হতে পারে ওর জীবনে আমার কাছে যে কোরআনটুকু পড়ছে এটাই চালান, আর কোনো চালান নাই, হতে পারে না? হতে পারে ও ইঞ্জিনিয়ার হয়েছে, আমি যা শিখালাম এটাই ওর জীবনে চালান, আর কোন ধর্মীয় চালান নাই। এটা যেন ওর জন্য আদর্শ হয় এবং ওর জীবন চলার সহায়ক হয়। কিছু বলবেন আপনি? ব্রেক দেব। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষে যারা আসছি একটা ফর্ম পূরণ করব। সম্মানিত ওস্তাদ যারা আছেন, এখানে দুটা অপশন আছে, কোরআন শিক্ষা, মুআল্লিম প্রশিক্ষণ। আপনারা মাঝখানের মুআল্লিম প্রশিক্ষণ অপশনে টিক চিহ্ন দিবেন। আর এটা একটু পূরণ করা, দেখেন পরে কারা আসে সবাই ঠিকঠাক করে দিয়ে দেন। আমরা এই ফাঁকে 5 মিনিটের ব্রেক নিচ্ছি, পরে ধারাবাহিক ক্লাস করব, লিখবো আমরা শুধু। আসসালামু আলাইকুম।